তারপরে এই অপশনের জায়গায় মেল ফিমেল দিলাম, তো ওখানেও কি অপশনের ওই জিনিসটা আসবে? হ্যাঁ, কেন না, অবশ্যই আসবে। দেখেন কান্ট্রির জায়গায় এখন আপনি জেন্ডার করে দেন, কিন্তু জেন্ডারটা মূলত ওই রেডিওর মাধ্যমে করা হয়। আমি সাপোজ এখানে, যে আমি মানে বলছি যে এইভাবে দিলেও কি হয় হ্যাঁ এটার হ্যাঁ জন্য? হ্যাঁ, এখানে ধরেন আপনি দিয়ে দিলেন মেল, এটাকে করে দিলেন ফিমেল, চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন বলেন আপনাদের নেট স্পিড কার ভালো আছে? পার্টিসিপেন্ট কতজন আছে? আছে ভাই, আমার ভালো আছে। জাহাঙ্গীর ভাই? জি ভাই। আচ্ছা ভাই, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টটা করে দেবো। ওকে। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি সুন্দর মতন গিটহাবে চলে যান। কোথায় চলে যাবো ভাই? ব্রাউজারে যান, গিয়ে ওখানে লেখেন গিটহাব। কি লিখবো? গিটহাব। গিট না গিট? গিট, হ্যাঁ, এই যে নিচে দেখেন গিটহাব চলে আসছে, জি। ওটাতে ক্লিক করেন। আপনার গিটহাব অ্যাকাউন্ট আছে নাকি? না। আচ্ছা, উপরে দেখেন সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করেন। সবাই দেখেন, আপনারা প্রত্যেকে এভাবে গিটহাবে এসে অ্যাকাউন্ট করবেন। এখানে একটা ইউজার নেম সিলেক্ট করেন, ইউজার নেমের মধ্যে স্পেস বা বড় হাতের অক্ষর থাকবে না। স্পেস থাকবে না, বড় হাতের অক্ষর থাকবে না, হুম, সব ছোট হাতে? সব ছোট হাতের, ইউজার নেম যেভাবে দেয় আর কি। জি। এখন নিচে, তার নিচে একটা ইমেল অ্যাড্রেস দেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এবার তার নিচে পাসওয়ার্ড দেন একটা, পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন। পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার এবং সিম্বল সবগুলো দেওয়া, একসাথে মিশিয়ে দেওয়া। দিয়েছি, তাও কি বলছে? লাল কালি দেখা দেখেন। কমপক্ষে আট, কোনটা? আটটা ক্যারেক্টার হতে হবে এবং আপার কেস অ্যান্ড লোয়ার কেস দুইটা থাকতে হবে। সব দিছি, সিম্বল টিম্বল যা আছে সবই দিলাম, বড় দেখছি। হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিশাইছেন? সব দিয়ে দিচ্ছি, ছোট হাতে বড় হাতের, এমনি নাম্বার আচ্ছা আরো দিব। দাঁড়ান, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার ইনক্লুডিং এ নাম্বার অ্যান্ড এ লোয়ার কেস লেটার। লোয়ার কেস লেটার আর কিছু যুক্ত করেন তো। ও, চলে হয়েছে। আসছে। এবার নিচে আসেন, এসে যে একটু ভেরিফাই একটু ক্লিক করেন। দিয়েছি।
হুম। এবার নিচে এসে ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই, ওখানে না, ওখানে না। ঠিক দেবো না? এবার দেখেন এটাকে ক্লিক করে করে সব সোজা করতে হবে। পা ও, নিচের দিকে থাকবে, মাথা উপরের দিকে। ক্লিক করেন। ডান। কুত্তার বাচ্চা নাকি এটা ভাই? সোজা করেন। যা হয় হোক, এটা সোজা করা হচ্ছে কাজ। তাছাড়া এটা আপনার যে আই এম নট এ রোবটের যে ভেরিফাইয়ের হ্যাঁ, সিস্টেমটা। হ্যাঁ। এদের নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আবার ফের হ্যাঁ, क्या बात है। করেন। ওকে ধমক দিলেই তো সোজা হয়ে যাবে। তাহের আপাকে লাগবে, আমাকে দ্বারা হবে না মনে হয়। আমার হয়ে গেছে। ডান করেন। হয়েছে। আবার এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। সবাই এইভাবে করবেন। এখন আপনি বলে দেন স্টুডেন্ট। স্টুডেন্ট সিলেক্ট করেন। নিচে আসেন, এখানে বলেন এ লিটল। নিচে লিটিল আসেন, বয়। এখানে বলেন হোস্ট এ প্রজেক্ট এবং লার্ন টু কোড, প্রথমটা। এটা হুম, হোস্টটা সিলেক্ট হয় নাই, তৃতীয়টা। এটা হুম, নিচে দুটা আসেন, করতে হবে না? নিচে আসেন, আরেকটা করতে হবে বলছে। এখানে কি? স্কুল ওয়ার্ক স্টুডেন্ট প্রজেক্ট ওইটা দেন। নিচে আসেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন HTML CSS jQuery, অথবা আপনাদের তো jQuery শেখানো হয় নাই, পারলে দেন, অথবা বুটস্ট্র্যাপ দেন। লিখতে হবে নাকি? হ্যাঁ, HTML লিখেন, লিখে কমা দেন। দেখেন নিচে সাজেস্ট করবে, ওই যে নিচে HTML আছে, CSS। হুম। বুটস্ট্র্যাপ। আর গুড। বুটস্ট বিও। আচ্ছা আচ্ছা, এখন কমপ্লিট সেটআপে দেন তো, দেখি হয় কিনা। বুটস্ট্র্যাপটা দিতে হবে না, এটা তুলে দেন। হ্যাঁ, এটা দিলেও হবে। দিব। দিয়ে দেন, দিয়ে দেন, হ্যাঁ। কমপ্লিট সেটআপে ক্লিক করেন। আপনার প্রোফাইল হয়েছে। এবার ইমেলটা ভেরিফাই করতে হবে। আপনার ইয়েতে যান তো, দেখেন ওই যে ডান দিকে একটা প্রোফাইলের আইকন আছে। ইমেলে দেবো। এটা ওখানে ক্লিক করেন, করে ইওর প্রোফাইলে ক্লিক করেন। আর ওইদিকে ইনবক্সে চলে যান, গিয়ে দেখেন ভেরিফিকেশন মেইল গেল কিনা। চলে আসছে। হ্যাঁ, ওখান থেকে ভেরিফাই করেন। ভেরিফাই ইমেল অ্যাড্রেস। স্কিপ স্কিপ দিস ফর নাওতে ক্লিক করেন। নিচে নিচে কোথায়? নিচে, একবারে নিচে। হ্যাঁ, এখন দেখেন এই হচ্ছে আপনাদের প্রোফাইল। এতটুকু পর্যন্ত আমার করা আছে। এখন আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। আপনার স্ক্রিনটা স্টপ দেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি। হ্যাঁ ভাইয়া। আমি চলে আসলাম github.com এ। আপনারা দেখতে পেলেন যে আমি এতটুকু যে করেছি, এতটুকু কিভাবে করেছি সেটা আমি জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকাউন্ট করার মাধ্যমে দেখিয়ে দিলাম। আপনারা আরও কিছু কাজ করে নেবেন। এই যেখানে আসবেন, এটা না করলেও সমস্যা নেই, কাজ করতে অসুবিধা হবে না। এখান থেকে প্রোফাইল পিকচারটা সেট করবেন, দেন এডিট প্রোফাইলে আসবেন, এখান থেকে একটা বায়ো দিবেন। এইদিকে এতটুকু, এতটুকু হলেই হবে আপাতত। অ্যাকাউন্টটা কি জন্য খুলছেন ভাই? অ্যাকাউন্টটা করার কারণ হচ্ছে, এই যে এখানে সেটিংসে আসবেন, এসে এখানে প্রথমে নাম দিবেন। এই যে এখানে নাম, এগুলো এই ফিল্ডগুলো পূরণ করবেন। করার পরে আমি এখন গিটহাবের হোম পেজে চলে আসছি। এখন কেন করছি এখন সেটা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে একটা প্লাস, এই প্লাসে ক্লিক করবেন, করার পরে নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন।
এখানে একটা রিপোজিটরি নেম দিবেন, আমার প্রজেক্টের নেম। ধরেন আমি আজকে কি প্রজেক্ট করাচ্ছি, ক্লাস 7, প্রজেক্ট নেম দিলাম, ডিসক্রিপশন দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এটাকে অবশ্যই পাবলিক রাখবেন, রেখে ক্রিয়েট এ রিপোজিটরিতে ক্লিক করবেন। করার পরে এখানে বেশ কিছু উপায় আছে, আমরা সহজ পদ্ধতি অবলম্বন করব। আপলোড অ্যান্ড এক্সিস্টিং ফাইলে ক্লিক করব, করে এখানে আমার প্রজেক্ট ফাইলটা আপলোড করে দেব। আমরা নর্মালি ইয়ে করতে পারি, সাপোজ আমি একটা প্রজেক্ট আপলোড করে দেখাই। আমি চলে আসতেছি ওয়েব ডেটাবেস, সাপোজ আমি চাচ্ছি, দেখি এখানে কি করা আছে, এটা আমি করছিলাম। আমি চাচ্ছি এই প্রজেক্টটা আমি অনলাইনে হোস্ট করব, আপনাদের লিংকের মাধ্যমে শেয়ার করব। তো আমি সুন্দর মতন এই সব অল সিলেক্ট করলাম আমার প্রজেক্টটা, করার পরে এটাকে ধরে নিয়ে এসে গিটহাবে এখানে ছেড়ে দেব। এখন দেখেন index.html-টা অটো ধরে নেবে এখানে যে HTML-টা। আর যদি এখানে মাল্টিপল HTML ফাইল থাকে তখন আমার নামটা বলে বলে দিতে হবে যে আমি অমুক নামের ফাইলটা দিতে চাচ্ছি। ভাইয়া তার মানে ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যে যেগুলা সিলেক্ট করে দিলেন যে এইচটিএমএল সিএসএস, আর বাইরে দিলে উল্লেখ করে দেওয়া লাগবে বলছেন নাকি, বুঝলাম না কি? হ্যাঁ, আমরা এই যে এখানে index.html কেন দেই, index.html দিলে অটোমেটিক নামটা ধরে নেবে। আর যদি এখানে অন্য কিছু দিই তাহলে আমার নাম বলে দিতে হবে এখানে এই লিংকের মধ্যে। এই যেমন দেখেন যে facebook.com, এই facebook.com এর পরে এখানে কি বলতে স্ল্যাশ দিয়ে আমার বলতে হচ্ছে যে index.html, এখানে কি বলতে হচ্ছে index.html এভাবে বলতে হচ্ছে? এটা কিন্তু বলতে হচ্ছে না, এটা অটোমেটিক সে ধরে নিচ্ছে index.html-টা। আর এখানে যদি আমি অন্য নাম দিতাম তখন আমার এখানে বলে দিতে হতো যে ওইটা .html, ইন্ডেক্সটা অটোমেটিক ধরে। তো এটা আমরা আবার দেখতে পাবো, সমস্যা নেই। আমরা এখানে আমার সব আপলোড হয়ে গেছে, এবার আমি কমিট চেঞ্জেসে ক্লিক করব। এখানে বলছে প্রসেসিং ইওর ফাইল, ফাইলগুলো প্রসেস হতে একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো আপলোড কমপ্লিট। কিন্তু আমরা যদি এখন এই লিঙ্কটা অন্যের সাথে শেয়ার করি, এই লিঙ্কের মাধ্যমে অন্য কেউ ভিজিট করতে পারবে না। তো আমি চাচ্ছি লিঙ্কের মাধ্যমে আমার প্রজেক্টটা আমি অন্যদের শো করাবো। এটার জন্য আমরা সেটিংসে আসবো, আসার পরে নিচে আসবো, নিচে এসে দেখবো গিটহাব পেজেস লেখা আছে এখানে। এর আন্ডারে এখানে সোর্স আছে, এই সোর্সের এখানে নান আছে, নান থেকে আমরা মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করে দেবো। দেখবো এখানে একটা লিঙ্ক চলে আসছে। আবারও নিচে আসবো, রিলোড হওয়ার পরে এখানে দেখবো ওই যে একটা লিঙ্ক চলে আসছে। তো এটাতে আমি রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করছি। প্রথমবার সাইটটা নট ফাউন্ড দেখাতে পারে, সমস্যা নেই। প্রথমবার আমরা এখানে index.html-টা ধরাই দেব, দিলে দেখতে পাবো আমাদের সাইটটা ঠিকঠাক মতো চলে আসছে এখানে। এখন যদি আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আপনারাও ঢুকতে পারবেন। মবিনুল কাবির ভাই, জি ভাইয়া, আপনি কি এই ব্যাচের স্টুডেন্ট? আমাকে জাস্ট নাও জয়েন করার জন্য বলা হলো এই ব্যাচে। মানে আইডিটি দিয়ে ওই যে মুন্নি আপু বললো যে আমাকে এই ব্যাচে ব্যাচে অ্যাড করে নাও। এই ব্যাচে জয়েন করতে বলছে আপনাকে? আপনি কি জি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে অ্যাপ্লাই করছেন? জি জি জি। আপনার ব্যাচ নাম্বার কত? ব্যাচ নাম্বার কিছুই বলে নাই, জাস্ট নাও উনি ফোন দিলেন, ফোন দিয়ে আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, বললেন যে আপনি কি 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করতে পারবেন। আমি বললাম হ্যাঁ সম্ভব। তখন জাস্ট আইডি দিয়ে বললো যে আপনি অ্যাড করেন, বলবেন যে মুন্নি আপু অ্যাড করে নিতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটার মাধ্যমে। আপনারা এক কাজ করেন তো, চ্যাট বক্সে আমি যে লিংকটা দিলাম এই লিংকে ঢোকেন, ঢুকে দেখেন আমার এই প্রজেক্টটা দেখতে পাই কিনা। দেখাচ্ছে ভাই সব।
দেখা যাচ্ছে? পুরা আপনার মতো চেহারা একজন দেখছি। আমার কথা শোনা তাহলে যাচ্ছে? আপনারা বুঝতে পারলেন কিভাবে এখানে একটা সাইট হোস্ট করতে হয়। এখন দেখেন আমি index.html টা তুলে দিয়েছি, তারপরও index.html টা কাজ করছে। আচ্ছা, শুধু এই পেজটাকে দেখতে হচ্ছে, আর কোনো কথা দেখতে হচ্ছে না। ওখানে আমি যা যা করব সবকিছুই হবে এখন, আমার প্রজেক্টে যা যা রাখবো। এখন দেখেন আমি একবারে শেষে চলে আসলাম, এসে এখান থেকে আমি আমার প্রজেক্টটা ডিলিট করে দেবো। এই যে ডিলিট দিস রিপোজিটরি, এখানে এসে আমি আমার ইউজার নেম এবং আমার প্রজেক্ট নেমটা লিখবো, রিপোজিটরি নেমটা। এখানে যদি লিখি, লেখার পরে দেখেন আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করলে আমার প্রজেক্টটা ডিলিট হয়ে যাবে। আমি মিরাজা ভাই আপনার মিউট করে ফেলেন। শামীম রেজা ভাই, আপনি কি এই ব্যাচের স্টুডেন্ট? জি জি। আপনি কি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের স্টুডেন্ট? নতুন আসছে মনে হয় সব। জি জি। আচ্ছা, আপনি এই লিংকটা কোথায় পেয়েছেন? আপনাকে কি ইমেল করা হয়েছিল? আমাকে একজন ম্যাডাম আমার ফোন করে আমার এই লিংকটা দিল একবারে। আচ্ছা, বুঝতে পারছি। আমাকে ভাই কালকে কল দিয়েছিল, বলছে আপনি ক্লাস করতে পারবেন। আমি তো ম্যাডাম বলছি ক্লাস তো আমি শুরু করে দিয়েছি। বলছে ব্যাচ নম্বর কত, কার কি। আচ্ছা, ঠিক আছে। এইবার আমার প্রজেক্টটা ডিলিট হয়ে গেল। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে গিটহাবে আপনার প্রজেক্টটা হোস্ট করবেন। আমরা তো বুঝতে হ্যাঁ, পারলাম না আমি তো ভাই। বলে জয়েন করলাম, এই জন্য আসলে বুঝতে পারি নাই। আপনারা তো নতুন, আপনারা একটু ধৈর্য ধরেন। সম্ভবত আপনাদের জন্য আবার নতুন করে ক্লাসটা শুরু করতে হবে প্রথম থেকে। এদিকে আমি আপনাদের অলরেডি জন্য ভালো দিচ্ছি। 7টা ক্লাস মেবি হয়ে গেছে, আজকে 7 নাম্বার ক্লাস। তো প্রথমগুলো তো যেহেতু আসলে আপনারা আমাদের দেখেন স্যার নাই, আসলে আজকে জয়েন করতে বলা হয়েছে তো। প্রথম ক্লাসগুলো যেহেতু আপনারা দেখেন নাই, সো বুঝতে না পারাটাই স্বাভাবিক। 4 থেকে 5 জন ভাই এই সবগুলো ক্লাস করেছে, তো তারা এগুলো বুঝতে পারবে। হ্যালো। মানে এই 7টা ক্লাসই কি গিটহাব রিপোজিটরির উপরে? না না, HTML CSS এর উপরে হয়েছে। হ্যালো, আমার ও, কথা কি শোনা সবগুলো যাচ্ছে? হয়ে গেছে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি কি আমাকে শুনতে পান? জি, শুনতে পাচ্ছি। কি হয়েছে? সমস্যা কোথায়? স্যার, নতুন কিছু স্টুডেন্ট আসছে। নাম কি? এই যে মবিনুল কাবির ভাই, তারপরে শামীম রেজা ভাই। আহ, আর কয়জন এসেছে নতুন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। মবিনুল কবির ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার HTML CSS এর বেসিক মনে হয় কিছু জানা আছে। জি। আচ্ছা, কতদূর কি জেনেছেন? প্রিলিমিনারি মানে একবারে ফার্স্ট পর্যায়ে যেগুলো দেখা যাচ্ছে, টেক্সট গুলো সিনট্যাক্স গুলো এগুলো। মানে এইচটিএমএল দেখা যাচ্ছে জানা আছে ভালো মতোই, কিন্তু সিএসএস খুব একটা না। আচ্ছা, ঠিক আছে। শামীম রাজা ভাই, জি স্যার। আপনার ওখানে অনেক নয়েজ হচ্ছে। আপনি একটু সাইডে এসে যদি কথা বলতেন। ও আসলে স্যার আমি একটু বাজারে এসেছি স্যার, যে এখানে আসলে ম্যাডাম আমারে ফোন দিল যে আপনি এখনই জয়েন করেন, এই জন্য স্যার একটু নয়েজ হচ্ছে। আপনাকে কোন ম্যাডাম ফোন করেছেন? আমি তো স্যার নাম জানি না, আমার একটু আগেই ফোন দিয়েছিল, যে আমারে বললো যে আপনি কি শামীম রাজা, আমি বললাম জি। তো বলছে যে আপনি কি রেজিস্ট্রেশন করেছিলেন এটার জন্য, ফর্মের জন্য, ওই বিজনেসের জন্য। আমি বললাম করেছি। বলছে আপনাকে আমি এখন একটা লিংক দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি, আপনি এখনই জয়েন করেন। তাই তো আমি জয়েন করলাম। হুম, ঠিক আছে। তো আপনি HTML CSS সম্পর্কিত কোনো পূর্ববর্তী ধারণা রয়েছে আপনার? না, আমার কোনো ধারণা নেই। আচ্ছা। আর মবিনুল কবির ভাইয়ের ধারণা রয়েছে, তাই তো? জি। স্যার, স্টুডেন্ট তো মেবি আরো আসবে, তাহলে স্যার একবারেই আবার দেখাই আর পরীক্ষাটা আজকে কন্টিনিউ করি নাকি? না, আপনি কন্টিনিউ প্রসেসে দেখিয়ে যান, তারপরে দেখছি কি হচ্ছে।
আর পরীক্ষা আপাতত মবিনুল ভাইকে ওই ইমেজটা শো করান, আপনার ডেস্কটপটা শেয়ারে শো আছে, জি ওই আছে। ইমেজটা শো করে দেখেন যে মবিনুল ভাই কাজটা করতে পারবেন কিনা। ওকে স্যার, ইমেজটা সেভ করেছেন? আমি মেসেঞ্জার থেকেই বের করলাম ইমেজটা। মুবিনুল ভাই দেখেন তো এই কাজটা আপনি করতে পারবেন কিনা। একটা লগইন ফর্ম, তাই তো? হ্যাঁ হয়তোবা আমি এইচটিএমএল দিয়ে এটা ফরম্যাটটা করতে পারবো, কিন্তু সিএসএস টা দেখা যাচ্ছে যে যেমন সাবমিট বাটনটা এগুলা একটু হয়তোবা। আপনার এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া আছে, তারপরে এখানে এগুলো সিএসএস এর অনেক কাজ আছে এখানে তো। ওই তো আমি এই জন্যই তো বললাম যে এইচটিএমএল ফরম্যাটে এটা আমি লগইন ফর্মটা দেখাচ্ছে যে পারবো, কিন্তু সিএসএস টা খুব একটা আমার জানা নাই। তাহলে কি করবা গালিব? স্যার স্টুডেন্ট যদি আরো নতুন আসে আজকে বা কালকে, তাহলে তো এইচটিএমএলটা আবারও শুরু করতে হুম। হতে পারে। তো আজকে যদি আমি আবার শুরু করি, কালকে আবারও ওখান থেকেই করি, তাহলে তো যারা আগে থেকে করতেছে তাদের জন্য বিরক্তিকর। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাছে যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বারটা একটু চ্যাট বক্সে দেন। স্যার মেবি হচ্ছে মুন্নি মজুমদার ম্যাম ফোন দিয়েছিল। হ্যাঁ, মুন্নি মুন্নি বললো, ওনার নাম মুন্নি ম্যাডাম। ওনার নাম্বারটা একটু চ্যাট বক্সে দেন। স্যার আমিও দেবো? যে কোনো একজন দেন, কেউ তো এখনো দেন নাই। ওনার নাম্বারের লাস্টে কত সেটা বলেন। 95 9500। পাইছেন? দাঁড়ান দেখি, 95 লাস্টে। না, পাচ্ছি না। ও 95 এর আগে কত? 79? না, 1795। চ্যাট বক্সে নাম্বার আসছে দেখি। আসছে নাম্বার? আমি দিছি আর কি, 07133391795। আচ্ছা, উনি আপনার পরিচয় কি দিয়েছেন? জাস্ট খালি উনার নাম বলেছেন, আর কিছু বলেছেন? আহ, উনি বললেন যে আপনি কি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে রেজিস্ট্রেশন করেছিলেন। আমি বললাম জি। তো উনি বললেন আপনি কি সকাল 9টা টু 1টা ক্লাস করতে পারবেন। আমি বললাম হ্যাঁ, পারা যায়। উনি বললেন যে আপনার কি কোনো বেসিক ধারণা আছে। আমরা হালকা পাতলা আছে, প্রিলিমিনারি। তো তো বলতে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে একটা আইডি দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, আপনি এখনই ক্লাসে কানেক্ট করেন। তার কিছুক্ষণ পরে উনি ফোন দিয়ে ওই আইডি দিলেন আর পাসওয়ার্ড দিলেন। আমি বললাম যে আচ্ছা আজকে থেকে কি ই করতে হবে, মানে আমি একটু বাইরে ছিলাম। উনি বললেন আপনি জাস্ট কানেক্ট করে বলবেন যে মুন্নি ম্যাডাম বলছে এটা অ্যাড করে নিয়ে তারপরে তখন আপনি লিভ করে নিন। আচ্ছা ঠিক আছে। আর সেলিম রেজা ভাই, আপনারও কি সেম অবস্থা? জি, আমারও সেম অবস্থা। কিন্তু সেলিম রেজা ভাই, আপনার তো বেসিক জানা নাই, কি করব বলেন দেখি। এটা তো স্যার আমি কেমনে বলতে পারবো? আপনারা যদি আমার শেখান তাহলে স্যার আমি শিখতে পারবো। আমি আপনাদেরকে অবশ্যই শেখানোর জন্য এখানে রয়েছি, কিন্তু ক্লাস তো চলছে সপ্তম। জি স্যার, আমি এটা শুনলাম, এই যে প্রথমে যে স্যার কথা বলছিল। আসলে স্যার আমাদের তো আজকে মানে নক করেছে তো স্যার, এই জন্য আমরা আজকে জয়েন করছি। না, আপনারা অবশ্যই জয়েন করেন। আপনারা কি আজকের পর থেকে কন্টিনিউ ক্লাস করতে পারবেন? শিওর। জি স্যার, সেই কন্টিনিউ ক্লাস করতে পারবো। আজকে যেভাবে ক্লাস করতেছেন এইভাবে কন্টিনিউ ক্লাস করবেন, না বাসায় বসে ল্যাপটপের সামনে কন্টিনিউ ক্লাস করবেন? বাসায় বসে ল্যাপটপে। আসলে স্যার আমার ডেস্কটপ আছে স্যার, ডেস্কটপে স্যার অবশ্য জুম নেই, তারপরে মাইক্রো মানে ওই যে ফোনটা নেই তো স্যার, ফোনে কথা বলবো। আর স্যার ওই যে যদি ডেস্কটপে কাজ করি স্যার তাহলে সমস্যা হবে স্যার। না, হবে ওইভাবে, কিন্তু আপনার
কাজ যদি আমি দেখতে চাই ডেস্কটপে, যে আপনি কি কাজ করছেন আমি সেটা দেখতে চাই, তাহলে সেটা আপনি আমাকে কিভাবে প্রদর্শন করবেন? আমি স্যার দেখাতে পারবো স্যার। আমি আমার আমার ব্যাক ক্যামেরা দিয়ে স্যার আমি ডেস্কটপের সামনে ধরলে স্যার মনে হয় আপনি দেখতে পাবেন স্যার। আপনার ডেস্কটপের স্ক্রিনটা ওই জুম থেকে শেয়ার করলে দেখা যাবে, এবং আপনার চেহারা যদি আমি দেখতে চাই তাহলে আপনি আপনার মোবাইল থেকে দেখাবেন, এই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন, কালকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করেন, দেখা যাক কি হচ্ছে। স্যার আজকে কি তাহলে ঠিক আছে। এক্সামটা নিব? হ্যাঁ, আজকে অবশ্যই এক্সামটা নেবেন। আর আমাদের নতুন এই দুই ভাই যতদূর চেষ্টা করতেছে করুক। এক্সাম বলতে এটা হচ্ছে একটা প্র্যাকটিস টেস্ট। তো এই পর্যন্ত যা শেখানো হয়েছে তার উপর একটা প্র্যাকটিস টেস্ট। এটা আপনি ইমেজটা মেসেঞ্জারে আমি প্রদান করেছি, হয়তো গ্রুপে সবাই হয়তো দেখতে পেয়েছেন। তো কাজ আপনারা ঠিক 11টা থেকে শুরু করে দিবেন। তো আর এর আগবর্তী বিষয়ে যা কিছু তো রয়েছে, স্যার হ্যাঁ বলেন। তো স্যার বলছি আমাদের ক্লাসটা স্যার মানে কয়টা থেকে কয়টা কন্টিনিউ হবে স্যার? 9টা থেকে 1টা। ও ঠিক আছে স্যার। তো আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। জি পাচ্ছি। আর আছেন আছেন স্যার? কি বলেন? স্যার আপনাকে একটা আমি ফেসবুকে মেসেজ দিছি, একটু এটা সিন করে একটু দেখেন। হ্যাঁ কে বলছেন? স্যার, মাহমুদুল হাসান বলছেন। আসলে স্যার কাউকে কিছু বলার দরকার নাই, জাস্ট আমি আর আপনি। না, আমি আপনার মেসেজ তো স্যার, দেখেছি। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওই জন্য আমি ভাবছি আপনি সিন মনে করেন নাই, দেখেন নাই। না, আমি স্যার বহিরাগত এখানে সিন বললেন না করেছি। স্যার। আমি বহিরাগত সিন করেছি কিন্তু অন্তর্গত সিন করিনি। বহিরাগত সিন মানে বুঝেন? যে স্যার কেমন আছেন, ওই উপর থেকে একটা পপ আপ নামে না, জি স্যার, ওটাতে আবার ক্লিক করলে তো আপনি দেখতে পাবেন যে আমার মাথাটা ডান পাশে নিচে সিন হয়েছে। জি স্যার। তো ওটাতে না ক্লিক করে উপর থেকে যে পপ আপটা হয় ওই পপ আপটাতেই তখন দেখছি। স্যার আপনি তো ওই হ্যাঁ, কাউকে কিছু জানানোর দরকার নেই, আপনি আপনার মন্তব্যটা কমেন্টটা ওখানেই দিন স্যার। আমি আর আপনি স্যার, ঠিক আছে স্যার? এই এরকম ভাবে কথা বললে সবাই কি ভাববে জানেন? যে বাদ বাকি যারা আছে তাদের সম্পর্কে আমরা দুর্নাম করতেছি। ওই 3জন ফ্রেন্ড বসে থাকলে একজনকে যদি আপনি কানে কানে কিছু বলেন, তৃতীয় পক্ষ ভাববে হয়তো আমার সম্পর্কে কোনো বদনাম করতেছে রে। জি স্যার। আর আমরা ভাববো যে ওকে সবাই সব বেশি শিখাই দিলেন বুঝি। আর আমি তো ভাববো আমাকে তো রাতে ঘুমই হবে না, কি বলেছে আল্লাহ জানে। আচ্ছা, আমার আরেকটা ভাই মেবি জয় জেট সাক্ষ্যবাদ ভাই, জি ভাইয়া। উনিও নক স্যার। করেছিলেন আমাকে অনেক। ওয়ালাইকুম আসসালাম। অনেক আগে নক করেছিলেন। আপনারটাও আমি বহিরাগত সিন করেছি, অন্তর্গত সিন করিনি। অন্তর্গত সিন করেছেন? অন্তর্গত সিন করেছি না? জি, অন্তর্গত সিন কিন্তু করেছিলেন। কিন্তু 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 হচ্ছে আপন করে রিপ্লাই দিনি। জি জি, রিপ্লাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বহিরাগত সিন অন্তর্গত সিন সব হয়েছে কিন্তু আপন করে রিপ্লাই দিনি। তো জি। আপনি ওই মানে বেটার হয় এখানেই থাকেন। এখানেই থাকবো। আসলে ভাইয়া ব্যাপারটা হয়েছে কি যে আহ, আমি অনলাইনের কাজ করি। তো কাজ করতে করতে রাত 4টা বেজে যায়। মানে আবার 4টা থেকে আবার সকালে 8:30টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে ক্লাসে অ্যাড হই। মানে আমি মনে হয় জাস্ট রাতের ওই ওই ঘুমটুকুই ঘুমাই, তার বাদে আমার মানে আমার লাইফে কোনো প্রকার রেস্ট নাই। এই যে পিসি সামনে বসেছি এখন এখানেই থাকবো। মানে দুপুর টাইমটা হলে কি হয় যে সকালে একটু দিলে মানে ক্লাসটা আরো মনোযোগ দিয়ে করতে পারি, এটাই। এর থেকে তো আর বেশি কিছু না ভাই। বুঝতে পেরেছি। ওইটা কি একটু সুবিধা হতো আমার, মানে ক্লাসগুলো আর একটু মনোযোগ দিয়ে করতে পারতাম। অনেক সময় ডিস্ট্রাক্ট হয়ে যায়। তাহলে আপনি
জুবাইর ভাইয়ের সাথে একটু কথা বলতে পারেন। বলেছিলাম, আমাকে বলেছিল শনি রবিবারে মানে জানাবে যে এটা কি হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখন যত সম্ভব মানে ট্রান্সফার সিস্টেমটা চালু হয়নি বা এরকম কিছু একটা আমাকে বলেছিলেন। আর শুনতে পাইনি, আবার বলেন। এখন মানে ব্যাচ চেঞ্জ করা যে নিয়ম সেটা মনে হয় এখনো অ্যাভেলেবেল না, বা কোনো কারণে হয়তো কোনো কিছু সমস্যার কারণে হয়তো ব্যাচটা চেঞ্জ করা যাচ্ছে না, আমাকে এরকম কিছু একটা বলেছিলেন যে জি, এটাই একটু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, এই কারণে আমিও কিছু জোর গলায় কিছু বলতে পারছি না। জি, সমস্যা নাই, আমি এখানেই মানে না হলে এখানেই করতে হবে, এটা ম্যানেজ করে নিই। আচ্ছা, তো ঠিক আছে, গালিব কন্টিনিউ করেন। ধন্যবাদ। ওকে স্যার। তো যারা আগে থেকে ক্লাস করছেন তারা গিটহাবে কিভাবে অ্যাকাউন্ট করে নতুন রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় বিষয়টা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। আমি যতটুকু বুঝলাম, আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করছি ওখানে যে কটা ফাইল আমি তৈরি করছি, ইমেজ, সিএসএস, ইনডেক্স, সবগুলা কি ভিতরে ঢুকাই দিব, একদম আপলোড করে দিব? হ্যাঁ, আপনার পুরো প্রজেক্ট। আমি যে ধরেন এখানে একটা ওয়েব ফোল্ডার করছি, এখানে কি index.html আছে, এটাকে নিয়ে অপারেশন করার জন্য front.css টা রাখছি, এখানে ইমেজ টিমেজ আরও লোগো টোগো অনেক কিছু থাকতে পারে। আমার এই সব কিছু যদি ওখানে না দিই তাহলে তো সে একে নিয়ে কাজ করতে পারবে না। আমার পুরো প্রজেক্টটা ওখানে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ প্রজেক্টটা। যখন আমি সম্পূর্ণ প্রজেক্টটা দিয়ে দিব দেন আমার ওই লিঙ্কের মাধ্যমে অন্যরা ভিজিট করতে পারবে। এখন আপনারা যেটা করবেন, ঠিক 11টায় আপনারা শুরু করবেন, 1.5 ঘন্টা সময় দেওয়া হবে আপনাদের। স্যার দেখেন গ্রুপে একটা ইমেজ দিয়েছে, ওই ইমেজে যেই লগ ইন পেজটা তৈরি করা আছে হুবহু ওইটা তৈরি করতে হবে। হয়তো ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আপনারা পরিবর্তন করে অন্য একটা ইমেজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডেরটা, কিন্তু এরকম একটা পেজ আমি তৈরি করে চাই। যারা আগে থেকে ক্লাস করছেন তারা এটা করবেন। ভাইয়া, জি ভাইয়া। এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্লার হয়ে আছে, এটা কি করার দরকার আছে না দিলেই হয়ে গেল? হ্যাঁ, ব্লার করতে হবে। ব্লার করতে হবে? জি, ব্লার করতে ইমেজ হবে। ব্লার ভাইয়া জি ভাইয়া। কালকে ওই স্যারের ক্লাসটা বর্ডার হালকা ব্লার আমি একটু প্রবলেম হচ্ছিল, এটুকু এখন দেখাবো নাকি পরীক্ষার পরে? আচ্ছা, প্রবলেম কি এই লগইন পেজে প্রবলেম? হ্যাঁ, এই ধরনেরই, হ্যাঁ। 11টা থেকে এক্সামটা স্টার্ট করতে হবে, তো এক্সামটা শেষ হোক দেন দেখতেছি আপনার প্রবলেম। ভাইয়া কতক্ষণ সময়? 1.5 ঘন্টা। মানে 12:30টায় শেষ হবে? জি। ভাইয়া, জি বলেন। ভাইয়া পুরানোদের মধ্যে তো আমি শুধু, ভাইয়া আমি আমি কি করবো ভাইয়া? আমি তো অ্যান্ড্রয়েড থেকে আজকের দিনটা ভাইয়া ক্লাস করছি, কালকে তখন আমি এমনিতেই করবো, আমি পারবো ভাইয়া। কিন্তু আমার আব্বা খুবই অসুস্থ, তাই আমি গ্রামের বাসায় আসছি ভাইয়া, বাধ্য। আচ্ছা, সমস্যা নেই, আপনি বাসায় গিয়ে ওইটা করে আমাকে সেন্ড করবেন অথবা গ্রুপে সেন্ড করবেন। জি জি ভাইয়া। আপনি যদি ফাঁকি দেন তাহলে ফাঁকে আপনিই পড়বেন, জি ভাইয়া, ফাঁকি দিব না, করবো। কেননা আপনারা সবাই শিখতে আসছেন এখানে। আপনারা কিভাবে শিখবেন সেটাই আমরা চেষ্টা করছি, যাতে ভালো করে শিখতে পারেন আপনারা। এখন আমাকে যদি ফেসবুক এমন হয় যে গ্রুপে অ্যাড না প্রতিদিন, করলে আমি তো পাচ্ছি না। হ্যাঁ আপনাকে অ্যাড করছি ভাই, সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে যদি আমি শুধু শিখাই যাই আপনাদের থেকে ফিডব্যাক না নেই, এক্সাম না নেই, তাহলে আপনারা কতটুকু শিখলেন আমি কিভাবে বুঝবো? জি ভাইয়া। এই জন্যই নেওয়া আজকের এক্সামটা।
মবিনুল কাবির ভাই, আপনি আমাকে একটু ফেসবুকে রিকোয়েস্ট পাঠান। কি আইডি তে দিব, কি নামে? চ্যাট বক্সে আমি আমার অ্যাকাউন্ট লিংক দিচ্ছি। নতুন লিংক এখানে রিকোয়েস্ট পাঠান।